টটের लोग टिप टॉप है गले হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। প্রতিদিনের মতন আবার একটি ব্লগ দেখতে আমার চ্যানেলে। তো আজকে আমি সুন্দরবনের সুন্দর ঘুরতে এসেছি। তো সুন্দরবনের যে সৌন্দর্যটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো আমার সঙ্গে কারা কারা সুন্দরবনে যেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বড় সড়ো একটা সুন্দরবনের একটা ট্যুরের ব্যবস্থা করবো। এই জঙ্গলগুলো দেখুন, সুন্দরবন প্রাকৃতিক সম্পদ এবং জঙ্গলে ভরপুর একটা হেরিটেজ অরণ্য, যেখানে বলা যেতে পারে যে বিশ্বের যেমন অ্যামাজন, যে বিশ্বের সমস্ত জায়গা দূষণ মুক্ত এলাকা, সেরকম সুন্দরবনও কিন্তু দূষণ মুক্ত এলাকা। এই এলাকার মধ্যে কিন্তু এই সুন্দরী গোড়ার দেওয়া বিশেষ প্রকারের গাছ দেখতে পাওয়া যায়, তা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। তো এই সুন্দরবনটা ঘুরে ঘুরে আপনারা দেখাচ্ছি, দেখুন। আমাদের তলাশ চলছে, আর আমি এদিকে আছি। এইসব জঙ্গলে বাঘ, হরিণ, কুমির অনেক কিছু দেখা যায়। গভীর জঙ্গলে দেখা যায় কোনো জন্তু জানোয়ারের দেখা মিলে নাকি। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমি সুন্দরবন ঘোরার জন্য একটা বড় সড়ো ট্যুরের ব্যবস্থা করতে চলেছি। আপনারা কারা কারা আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন। এই সুন্দরবনের জঙ্গলগুলো প্রত্যেকটি দ্বীপের মাঝখানে মাঝখানে জঙ্গল হয়েছে। একটা চড়াই আর একটি দ্বীপ হয়েছে, আর সেই দ্বীপে জঙ্গল তৈরি হয়েছে। সেই জঙ্গলে নানা রকম পশু পাখি, নানাবিধ পশু পাখির যে জীব বৈচিত্র্য দেখা যায়। তো সুন্দরবনের জীব বৈচিত্র্যটা দিকটা অন্যরকম। এই সুন্দরবনের এই যে নদীর যে মাছকে কাজে লাগিয়ে, তো বিভিন্ন রকম পাখি, বক আর মাছরাঙা, দেখুন বক হচ্ছে মাছ ধরতে দেখতে। তো আমরা সুন্দরবনের এই সময়টা ঠিকমতো মাছ কাঁকড়া পেলাম না, তাই আপনারা দেখাতে পারলাম না। সুন্দরবন বৃহত্তম বদ্বীপ অঞ্চল। এই বদ্বীপ অঞ্চলে বিভিন্ন রকম জঙ্গল আছে। তো একটি বদ্বীপ বা জঙ্গলের দ্বীপ পেরিয়ে আবার একটি জঙ্গলের দ্বীপে চিকিৎসা, চারিদিকে কিন্তু জঙ্গলের দ্বীপ আছে। বিভিন্ন রকম জঙ্গলের গ্রুপ দেখা যাচ্ছে। দেখতে দেখতে জঙ্গল শেষ হতে চলেছে, আরেকটি জঙ্গল শুরু হতে চলেছে। একটি জঙ্গল শেষ হলো, আরেকটি দ্বীপের জঙ্গল শুরু হলো।
এইভাবে জঙ্গল দেখতে দেখতে আমরা গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছি।